মানতে হয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীতে যদি কোন নেতার নেতৃত্ব মানতে হয়, আদর্শ মানতে হয়, চরিত্রের অনুকরণ করতে হয়, তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে, জোরে বলো মেনে, আমাদের আদর্শ হবে কোন নেতা? জোরে বলুন। এবার একটা কথা একটুখানি বলবো, কেউ রাগ না করলি বলবো, সবাই বলতে বললি তবে বলবো, বলবো। এই শোনো, আমাদের যেসব পার্টির নেতারা ভোটে দাঁড়ায় না, আমি কোনো দল বিশেষ টার্গেট করে বলছি না, যে কোনো রাজনীতির দল, এই যারা ভোটে দাঁড়ায় না, এই যেসব মালগুলো ভোটে দাঁড়ায়, এরা ভোটের 15 দিন আগে মানুষের সাথে, জনগণের সাথে যে ব্যবহারটা করে, যে আচরণটা করে, জেতার পর 5 বছর যদি ওই একই আচরণ করে, এ শালা আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহর কি ঠিক বলেছি না ভুল বলেছি? ভোটের 15 দিন আগে মানুষের সাথে নেতা যে আচরণ করে, কোলা গাছ দেখলি সালাম করে, ফেরেশতা গাছ চোখ বুলু হয়ে যায়, শয়তানের চোখ হলুদ হয়ে যায়। ওয়াল্লাহ ये মালটা কি গো, কোলা গাছে সালাম দিচ্ছে। আল্লাহ বলে বুঝতে পারিনি, চিটিংবাজের বাচ্চা তো ভোটে দেয়, কিছু বলিনি। আর ভোটে দেওয়ার পরে আল্লাহর ওলি যদি সামনেতে যায় আর দেখতে পাই, কথা বলে না, দেখতে পাই, খোদার কসম আদর্শ যদি মানতে হয়, আব্দুল্লাহর বেটার আদর্শ মানো। যেদিন আমার রাসূলকে মক্কার জমিন থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আব্দুল্লাহর বেটা নিজের জন্মভূমি, মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছিল রাতের আঁধারে, খোদার কসম, আর কাবার দিকে তাকাচ্ছে, আর আমার নবীর চোখ দিয়ে নবুয়তের পানি ঝরছে। হে কাবা, বড় আশা ছিল তোর ইবাদত করব, আমি তোর পাশে থাকব। আজ আমার বাপ নাই বলে রে, আমার আব্দুল্লাহ আব্বা বেঁচে নয়, আমার চাচা আবু তালেব নয়, আমার দাদা আব্দুল মুত্তালিব বেঁচে নাই বলে মক্কার মানুষেরা আজ আমার তাদের অত্যাচারে আমার জন্মভূমি ছেড়ে, আমার মাতৃভূমি ছেড়ে, কাবা তোকে ছেড়ে আমার চলে যেতে হচ্ছে। হে কাবা, সাক্ষী থাক, ইনশাআল্লাহ আমি আব্দুল্লাহর বেটা, আমি নূরে মোহাম্মদ, আমি আমেনার লাল, কথা দিচ্ছি ইনশাআল্লাহ আজ হোক কাল হোক, ইনশাআল্লাহ আমি আবার মক্কার জমিনে ফিরে আসব। আরে মক্কা বিজয়ের দিনে 10,000 সৈন্য নিয়ে আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ যখন মক্কার জমিনে ফিরছিলেন, যে মক্কা থেকে রাসূলকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, যে মক্কার জমিনে রাসূলকে রাখতে দেওয়া হয়নি, যে মক্কার জমিনে রাসূলের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, সেই নবী যখন মক্কা বিজয় করেছিল, খোদার কসম সেদিন রাসূলুল্লাহ প্রতিশোধের নীতিকে বিশ্বাস করে নয়। রাসূলুল্লাহ উটের পিঠে এমন ভাবে বসে আছে, উটের পিঠে লেগে যাচ্ছে, আর আল্লাহর শুকরিয়া আদায় করে মক্কার জমিনে ঢুকছে আর বলছে আমি সবাইকে মাফ করে দিলাম। এই আদর্শ নবীর কাছ থেকে শেখো, এর চরিত্র শেখো, আমার নূরে মোহাম্মদের কাছে শেখো। গোটা দুনিয়ায় 260টারও বেশি দেশ আছে, এমন কোন দেশ নাই যে দেশে উম্মতে মুহাম্মাদি নাই। সুবহানাল্লাহ বল। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমার রাসূলুল্লাহর আদর্শ, চরিত্র, আখলাক, ওই জন্য নবী বলে গেছে আল আদাবু হুব্বুল্লাহ, যার মধ্যে আদব আছে সে আমার আল্লাহকে পাবে। আমি আমার যুবক ভাইদের বলে যাব, চরিত্র গঠন করো। এই যুবক ছেলেরা, অন্যায় অত্যাচার জুলুমে জুড়ে পড়ো না।
দুটো জব কার্ডের আশায় পেটো বোম মারতে হলো না। এই যুবক ছেলেরা হারাম খাওয়ার আশায় অন্যায় কাজে লিপ্ত হয়ে পড়ছো। মনে রেখো, কবর এমন একটা ঘাঁটি, কবর এমন একটা স্টেশন, কবর এমন একটা বাস স্ট্যান্ড, কবর এমন একটা বিমানবন্দর, কবর এমন একটা জেটি ঘাট, সবার ওখানে যেতে হবে না, হবে না? এই কথা বলে। আর আল্লাহ যদি বলে এই খদ্দ সিং এর করিম জাহান্নামে যা, জাহান্নামে যা, জাহান্নামে যা, কেন? এই দুনিয়ায় মোস্তানি করেছি, দাদাগিরি করেছি, এতিম অনাথের মাল ঝেড়ে গেছি, নামাজ পড়িনি, বাম্মার উপর অত্যাচার করেছি, জাহান্নামে যা। হ্যাঁ, তোমার যদি ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, তুমি যদি ঘুরে বলতে পারো আল্লাহ, তুমি বললি হয়ে যাবে। তুমি বললি জাহান্নামে ছেলেও, তুমি বলবে না জাহান্নামে যাব। তুমি আমার চেনো? আমি খদ্দ সিং এর অঞ্চল সভাপতির ভাইরা ভাই। আমার বার জানো, একটা পেটো মারলি গোটা গ্রামের লোকের চোখ বুলু হয়ে যেত। এ বাবু, এসব দাদাগিরি কবরে চলবে? কথা বলে না। খোদার কসম, কবরে যাবার পরে লাঠি বল, পাঠি বল, দল বল, মনোবল, বিদ্যে বল আর বুদ্ধি বল, কোমরের বল আর দোষের বল, আপনার বাপের গরম, ব্যাটার গরম, পাটির গরম, পেটোর গরম, তোমার গরম, আমার গরম, গোষ্ঠীর গরম আর পিস্তলের গরম। কবরে ঢুকলি শালা ফুল নরম। ঠিক বলিস না ভুল বলিস? কথা বলে না। কবরে শুলে ফুল নরম কেন? কবর বলছে খদ্দ সিং এর মুসলমান, আমার কাছে যাবার আগে ভেবে যাস। কেন? তুই যাবার আগে কবরে পৌঁছে গেছে চাচা। চাচা, তোমাদের এখানে কবরে কি দাও? কাঠ দাও না বাঁশ দাও? তা চুপ কর। আগে কবরে লাই যায় না আগে বাঁশ যায়? আগে যারা কবর খোলে ওরা বাঁশ বেগাড়ি চেঁচে চুলে রেডি করে চলে যায় না, যাতে ফেরেশতাকে বেশি ডিস্টার্ব না হয়। কথা বলি, চার গাঁট তোমার গাঁটটা চেঁচে বাঁশ রেডি করে আগে তারা নিয়ে চলে যায় না। আর আমরা এড়ে গরুটা তো জানাজা টানাজা পড়িয়ে তারপরে নিয়ে যাবো। তাহলে কবরে আগে লাশ যায় না আগে বাঁশ যায়? ওই জন্য কবর বললেন খদ্দ সিং এর মুসলমান, আমার কাছে যাওয়ার আগে ভেবে যাস। কেন? তুই যাওয়ার আগে কবরে চলে গেছে চাচা। জোরে বলো চাচা। বাস, আমল থাকলে পাস, নইলে উদু উদু বাস। কেন? কবরে চলে না মাল, কবরে চলে আমাল। সুবহানাল্লাহ বলে। কবরে চলবে কি? আমাল। কবরে চলবে না মাল, কবরে চলবে আমাল। খোদার কসম, আমরা মনে 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 করি বাপ মরে গেছে, 40টা মাদ্রাসার ছেলে ডেকে আনবো, আমার বাপ ওই দাবার উপর চিৎপাত করে এড়ে গরুর মতো শুয়ে রেখেছি, তোরা 40 জন এসে কোরআন পড়, আমার বাপ সোজা জান্নাতে চলে যাবে। কারণ মাদ্রাসার ছেলেরা এসে কোরআন পড়বে মানে কি? আজরাইল ফেবড়ে যাবে, তাই না? আরে বাঁদরের বাচ্চা, শুনে নাও, কবর এমন একটা জায়গা, রাসূলুল্লাহর নবুয়াতের রক্ত যার গায়ে আছে, সেই আম্মাজান ফাতেমার দেখে কবর ঘাবড়ায়। তুই কোদাগার ইমান। কবর বলেছে আমি দেখি আমল, বংশ দেখি না, দল দেখি না, আমি দেখব কি আমাল। আমাল, তোর কাছে কি আমাল আছে? এই বাবু, খদ্দ সিং এর মুসলমান জ্ঞানী মানুষ, খোদার কসম, পৃথিবী ছেড়ে যখন চলে যাবেন, আই আব্বা যে কাপড়টা পরিয়ে তোমার কবরে রাখা হবে, খোদার কসম এই মুরব্বীদের জিজ্ঞেস করো, এই কাফনের কোন পকেট নাই। তাকিয়ে দেখো, দিল্লির সম্রাট সিকান্দার পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, আর বলে যাচ্ছেন আমি যখন খাটুয়াই তুলবে, কাফনের বাইরে থেকে আমার দুটো হাত বার করে দেবে।
কেন? দুনিয়ার মানুষ দেখেনি আমি ভারতবর্ষের বিশাল বাদশা, আজ আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি খালি হাতে, কিছু নিয়ে যেতে পারলাম না। খোদার কসম কাফনের কোনো পকেট হয় না, আর কবরে গোটা দুই আলমারি রাখার জায়গা হবে? কথা বলে না, হবে না? এত হারাম কেন খান? কিছু করে নিয়ে যাবে? যে বেটাকার জন্য হারাম খাচ্ছেন, খোদার কসম আপনি মরে যাবেন। আমার কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে, 2-10 দিন পরে তাদের মুত পেলি তোমার কবরে মুতিও যাবে। আমি ভাষাটা ইচ্ছা করে বললাম যাতে মনে থাকে। যে স্ত্রীর জন্য হারাম খাচ্ছ, আল্লাহর ঘুরে যাচ্ছ, নামাজকে ছেড়ে দিচ্ছ, খোদার কসম তুমি মরে গেলে ওই শখের বিবিকে বলো না যে 3-2 তোর ঘরে রেখে দি, তোর এত ভালোবাসত, বলবে কুটিটা তাড়াতাড়ি দিয়া। ঠিক বলেছি না ভুল বলেছি? খোদার কসম কাফনের কোনো পকেট হয় না, আর কবরে আলমারি রাখার জায়গাও নাই। আর দুঃখের বিষয় কবরের ফেরেশতা কোনো ঘুষ নাই, ঘুষ নাই। এবং দুনিয়ায় হলে সব চলে, চলে না? চলে না। কারোর পেটা এখন স্লিপ করে ফেলে, জন্ম পরের মেয়ের সাথে ভালোবাসা করে হোটেল ফোটেল ঘুরে এসে এখন পেটে বাচ্চা এসে গেছে। এ তো বড় লোকের পাটা। আত্মীর বেলা প্রধানের কাছে গেছে, দাদা একটু দেখে দিও, 2 লাখ দেবো। হ্যাঁ না না, মালে কি হয় বিচার ফেলতে যায় না, যায় না, কথা বলে না। এর নজির আছে না নাই? কিন্তু কবরে ঘুষের কোনো সিস্টেম আছে? খোদার কসম ওখানে চলবে আমাল। এই যুবক ছেলেরা, তোমরা রাত 2:30 পর্যন্ত মোবাইল নিয়ে পড়ে থাকো। তুমি কিরাম মুসলমান, কিসের মুসলমান, কেমন মুসলমান? 5 মিনিট মোবাইল হাতে না থাকলে তুমি পেরেশানি হয়ে যাও। সারাদিন একবার কোরআনে টাচ করো না, কোরআনে টাচ করো দূরের কথা, কোরআনের কথা তোমার মুখে আসে না। তুমি কিসের মুসলমান, কেমন মুসলমান? রাত 2:30 বাবু, রাত 1:30 পর্যন্ত আমাদের জন মধ্যরা মোবাইলে বিভিন্ন নোংরা মহিলা ছবি দেখছে। এ দেখে আবার রাত 1:30টার সময় বন্ধু হায়দারের কাছে ফোন করে, এ জেগে আছে? সেই এড়ে গরু তো এর মতো। বলে হ্যাঁ হ্যাঁ আমি জেগে হই। বলে একটা দারুণ জিনিস এসে পাঠাচ্ছি, দেখ গেলে তো চোখ বুলু হয়ে যাবে। বলে তাড়াতাড়ি পাঠা। এ আবার তার কাছে পেয়েছে, ও মজা করে দেখে ফের ফোন করে বলে জিনিসটা হেভি, এইরকম জিনিস আইলি ফের দিবি। ঠিক বলছি না ভুল বলছি? এই যুবক ছেলেরা, রাত 1:30 পর্যন্ত নোংরা মহিলার ছবি দেখছো, আমি তোমার নিষেধ করব, বারণ করব। খোদার কসম 2টোর সময় যখন শুতে যাবে, মোবাইলটা চার্জে দিয়ে ওই অবস্থায় উজু করে নামাজের পাটিটা পিছিয়ে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি তো আদমের বেটা, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে, আমি চোখের নেশায় পড়ে, আল্লাহ আমি নোংরা মহিলার ছবি দেখেছি, তুই আমার মাফ করে দিস আল্লাহ। আমি নবীর মেম্বারে বসে বলছি, তিনি এত বড় করিম, এত বড় গফুর, এত বড় রহমান, এত বড় রহিম। হে খদ্দ সিংহের মুসলমান, তোর চোখ জোড়ার আগে আমার আল্লাহ তোর গুনাহটা মাফ করে দেবে। একবার আল্লাহর কাছে বলে শুই, কথা বলে না, বলে শুই। হতভাগা মুসলমান, 2টো পায়ে ধরে বলে যাচ্ছি, চরিত্র পাল্টান। একবার দরুদ শরীফ আল্লাহ। স্লিপটি নিয়ে নিয়ে এসে চুপ কর গো খুকুমনি, সদাই কেন কাঁদো? আল্লাহ নামের তাবিজ করে গোলাই তোমায় দেব। একটা বাচ্চা মেয়ে গো আব্বা, 8 বছর বয়স, বাচ্চা মেয়ে রুকসানা খাতুন, 6 বছর বয়স, বাপের গলা জড়িয়ে ধরে কাঁদছে। আর বাপ
মুখে চুমা খাচ্ছে আর মেয়েকে সান্ত্বনা দিয়ে বলছে কি, চুপ করো গো খুকুমনি সদাই কেন কাঁদো, আল্লাহ নামের তাবিজ করে গোলাই তোমায় দেব, মক্কা থেকে আনবো গিয়ে খোরমা পাতার শাড়ি, পরিয়ে দেব খুকু সোনা কান্নাটি দাও ছাড়ি, রওজা পাকের আনবো মাটি পাক মদিনা হতে, পরিয়ে দেব খুকু মনি তোমার দুটি চোখে, আর যে বলিব দুলালি শোনো খুলে কান, মোর নবীজির বেটির নামে রাখবো তোমার নাম, 5 বছরের বয়স খুকু যখন তোমার হবে, কোরআন হাদিস পড়তে দেব মাদ্রাসাতে যাবে, বড় হয়ে খুকু মনি করবে উপকার, আইরে আমার কলেজার টুকরা আইরে আমার আই খুকু মনি, আর যে তোমার দেব আমি বিয়া, শ্বশুর বাড়ি যাবে খুকু খদ্দ সিংহেরাম দিয়া, যেমনি তোমার মুখখানা ওই তেমনি দুটি হাত, 2 হাত দিয়ে খোদার কাছে করবে মোনাজাত, আইরে আমার সোনার মানিক কান্দিও না আর, খোদার গড়া রত্ন তুমি দেখতে কি বাহার, আজান যখন হবে মাগো মসজিদেরই কোণে, ওযু করে পড়বে নামাজ পর্দার আড়ালে, সকাল সন্ধ্যা পড়বে কোরআন আল্লাহর কালাম, তোমার কালাম শুনে মাগো ঠান্ডা হবে জান, করবে দোয়া হাত উঠাইয়া আল্লাহর দরবারে, নেকি পাবো মা জান আমি কবরেতে শুয়ে, চুপ করো গো খুকু মনি সদাই কেন কাঁদো, আল্লাহ নামের দোয়া তোমার গলায় পরিয়ে দেব, আল্লাহুম্মা। আমার সোনার যুবক তরুণ ভাইরা যারা এখানে বসে আছেন, আমিও আপনাদের মতো যুবক, দুটো পায়ে ধরে সামনে রমজান মাস, আমি আপনাদের হাতে আল্লাহর নামাজের পাটি তুলে দিয়ে গেলাম, আমি কলিজা নিগড়ে যতক্ষণ কথা বলেছি নামাজের উপরে, একটা হাদিস বলবো, শুনলে চমকে উঠবেন। এ বাবু, একদিন আজাদিল শয়তান আল্লাহকে বলতেছে, আল্লাহ ওই তুমি আদমের বেটাকে আমি ছাড়বো কেন, আদমের জন্য আমার এই অবস্থা, আমি ফেরেশতাদের লিডার শয়তানের লিডার হই, তা আদমের জন্য আমার এই অবস্থা, আল্লাহ আমি কথা দিচ্ছি ওই আদমের বেটাদের আমি দেখে ছাড়বো, ওদের অন্যায় করাবো, জুলুম করাবো, ধর্ষণ করাবো, মদ খাওয়াবো, সুদ খাওয়াবো, ওদের নারী দেখে থাকবো। আল্লাহ বলতে যে তুই চ্যালেঞ্জ করছিস, তা দেখ দেখ চেষ্টা কর দেখ, তবে শয়তান শুনেলে আমি আল্লাহ কথা দিচ্ছি, আমার খদ্দ সিংহের আদমের বেটারা, আমার উম্মতে মুহাম্মাদিরা, ওরা 1000 গুনাহ করুক, লাখ গুনাহ করুক, কোটি গুনাহ করুক, ওরা যখন উজু করে আমার মসজিদে এসে নামাজে দাঁড়িয়ে সিজদায় গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তুই সব থেকে বড়, ও প্রথম সেজদা দেবে, আমি আল্লাহ ওর জীবনের গুনাহ মাফ করে দেব। আব্বা ইশারায় জ্ঞানী বোঝে, মূর্খ বোঝে কিলে, একেবারে ছাগল বোঝে 2-4 গা। হ্যাঁ না না, ইশারায় মুরব্বীদের জিজ্ঞেস করে, এটা প্রবাদ বাক্য গো, মুরব্বীরা বলে ইশারায় জ্ঞানী বোঝে, মূর্খ বোঝে কিলে, একেবারে ছেঁচড়া মাল বোঝে 2-4 গা। মুচো মাল তো ঠেলা খাওয়া মাল না, ঠেলাই না পড়লি বিড়াল, বলো সব আল্লাহর ওলিরা কিরাম আসতে দেখেছো, ঠেলা মারতে হবে। আর কুটুম যারা এসে সব পাকা চিটিং বাজ, আল্লাহর কিরে বাপ, বাপ দাদা 14 পুরুষ খাওয়া হয় না, হারাম মাল জলসার দিন খেতিয়ে, বুঝতে পারেন, ওদের লজ্জা শরম আর হবে।
যাই পারে হোক, বেশি বললি এরা রেগে যাবে, কোথায় আদলাই দিনে বক্তার মাথায় ঝাড়বে, বলে লাভ নেই। কেন শোনো, যে সমস্ত মুসলমানের ছানারা এরা নিজের জন্ম দেয়া বাপের কথা শোনে না, শোনে মধ্যরা যে মা 10 মাস আগে, যে মা 32টা নারী ছিঁড়ে জন্ম দেয়, যে মা প্রসবের সময় 10 হাত সাধরা, সেই মার কথা শোনে? কথা বলে না, শোনে? মার বলতে বেশি বগিনি, চোখে মেরে চোখ কানা করতে চুকু থাক। আরে হ্যাঁ, না না, যারা জন্ম দেয়া বাপের কথা শোনে না, যারা মমতাময়ী মার কথা শোনে না, এরা আমার মতো 15,000 টাকা দিয়ে জন ধরা মোল সাহেবের কথা শুনবে বলে মনে হয়? আমি বড় না বাপ বড়? জোরে বলো। বড় পীর আব্দুল কাদের জিলানী বড় না বাপ বড়? ইয়েস। খাজা মঈনুদ্দিন চিশতি বড় না বাপ বড়? সেই বাপের কথা শোনে না, যার মর্যাদা পীরানে পীর, পীরেদের পীর, বড় পীর আব্দুল কাদের জিলানীর থেকে বেশি। আমার কথা বুঝলো? সেই বাপের কথা যারা মানে না, তারা আমার মতো ভাড়াটে মৌলী সাহেবের কথা মানবে, এটা বিশ্বাস করা আর মুরগির বেটা চাবাল হওয়া বিশ্বাস করা দুটো সমান সমান। আমার কষ্ট কোথায়? কষ্ট নেই, আমার কথা সবার সহ্যও হবে না। কেন? হক কথা বললে ফক্কর ধরে উঠবে। শুরু করতে দেন, জ্বালা যন্ত্রণা করবে। আগে আপনাদের কাছে অনুমতি নিচ্ছি, হক কথা বলবো তো? সবাই বলেন। আরে স্যাম্পল ফাইল দেবো? অনেকে আমাকে বলে যে কারিমুল্লাহ স্টেজে উঠে খুব বড় বড় কথা বলে, উল্টো পাল্টা কথা বলে, একটু মানুষের বেঁচে গুনে বলে না। কার থেকে ভয় গো বলবো? ইয়েস, আল্লাহর যখন ভয় করব, কে মদ খোর কাউরার মুখ বেঁকে গেল আমার কিছু যায় আসে? কথা বলে না। আল্লাহর ভয় করব, কে জব কার্ডের হারাম মাল খাওয়া মাল তার গায়ে লাগলো, গীতাঞ্জলির ঘর হারাম নিজের নামে ঢুকিয়ে নিল, তার গায়ে জ্বালা ধরলো, আমার কিছু যায় আসে? এই যারা 30 বছর জলসা শুনে এখন মাথায় টুপি দেয় না, যারা 40 বছর ফুরফুরাই দিয়ে মুখে দাড়ি রাখে, বসিরার দরবারে 35 বছর যায়, এখন হারাম খাওয়া ছাড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ করে, যারা বছরে বছরে জলসা দেয়, জলসা শোনে, বাম্মার ভাত দেয় না। সব মৌলবি যদি চুমো খেয়ে ওয়াজ করে, আমি বলবো তুই হারামখোর, তুই চিটিং মার, তুই মুনাফিক। ইয়েস, পাগামি করার জায়গা বানায়। 40 বছরের বুড়ো মাল, 65 বছরের এড়ে গরু এখনো যদি মুখে পানি না নেয়, মুখে না দাড়ি রাখে, একক তো মসজিদে না যায়, এর আল্লাহর ওলি বলবো না মুনাফিক বলবো? ইয়েস, বললি গায়ে লাগবে কি গো? ওয়াজ এরম হলি কোড়া হয়ে যাবে? এসব কি আওয়াজ আমি বুঝতে পারছি না। সোনার আব্বা, এই যুবক ভাইরা একটু বসো না ভাই, তোমরা দাঁড়িয়ে। আসলে মালগুলো এমন প্যান পরে এসতো, বইলি ফোড়াত তো ফেড়ে দাও, ওই জন্যই বসতে পারছে না। বইলি পিছনের লোক চিনি সুরঙ্গ দেখতে পাবে, ঘাস ভর্তি। চলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে
আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভা আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রব্বুল ইজ্জাত বড়, চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবে? আয় আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন। যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আছে আব্বা? যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করেন, তিনি কে আব্বা? যার ক্ষমতা, যার মাহাত্ম্য, যার বড়ত্ব, যার সম্রাট্য, যার কীর্তিত্ব আকাশে, বাতাসে, নদীতে, নালাতে, পাহাড়ে, পর্বতে, আটলান্টিক মহাসাগরের উপরে, প্রশান্ত মহাসাগরের অতল তলদেশে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র রাজত্ব চলে কার? আল্লাহর নাম একটু মহাব্বতে নিলে গোনা হবে? একটু জোরে বলেন কে? আই আব্বা পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি তার নিজস্ব ভাষায় আল্লাহ নামের গুণগান গায়। তাল বন, ঝাউ বন, সমুদ্রের তরাঙ্গিত ঢেউ, পাখির কণ্ঠে কিচির মিচির ধ্বনি, পিপিলিকা দলে দলে, মৌমাছি গুনগুন করে আল্লাহ নামের মহিমা প্রকাশ করে। সুবহানাল্লাহ বলেন। যিনি আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মউতের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, আপনার মালিক, আমার মালিক, বিশ্ব সরকার, বিশ্ব সম্রাট, বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, সেই পূত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহু সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে, সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। ঠিক তার পরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আই আব্বা যিনি মা আমেনার নয়নের মণি, আব্দুল্লাহর লাল, আরবের দুলাল, যিনি মেষে রাখাল, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, যিনি দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল, যিনি বসিলে অবনী হয় স্থির, যিনি হাসিলে জান্নাত শোভা পায়, যিনি কাঁদিলে জাহান্নাম ভয় পায়। সুবহানাল্লাহ বলবে? আচ্ছা আব্বা, আমার মদিনাওয়ালা নবী যদি না হাসতো জান্নাতের কোনো মর্যাদা থাকতো? জোরে বলে। এই দেখে, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, আমার নবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বলে। আমার নবী হ্যাঁ বললে হালাল হয়, আমার মুস্তাফা না বললে, কথা বলুন, হারাম হয়।
আমার রাসূলুল্লাহ আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়। আমার হাবিবুল্লাহ পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। যে নবী ঘুমালে আল্লাহর সাথে কথা হয়। যে রাসূল জেগে থাকলে রবের সাথে দিদার হয়। যে নবীর সামনে আবু জেহেলের মতো ডেঞ্জারাস কাফেরের হাতের পাথর নবীর রিসালাতের সাক্ষী দেয়। জঙ্গলের হরিণ সালাম জানায়। যে হাবিব ইয়াসিরের মাটিতে কদম রাখলে সোনার মদিনাতুল মুনাওয়ারা হয়ে যায়। আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু। তার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসার সদ্য সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি আমার সামনে বসা দিনদার পরহেজগার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষণ আমার পিয়ারা হাবিবে মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর্দার অন্তর আড়ালে আমার লজ্জাবতী শীতলপতি অজ্ঞবতী সবর কারণী ধৈর্য ধারণী ধার্মিকা আল্লাহওয়ালা আল্লাহ ভীরু খোদা ভীরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। মাথা বেতার মলম নে ফোঁদে বেতাই লেগে দে বলে সুবহানাল্লাহ হয়েছে তার কাটা। আমি বললাম আল্লাহ বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। এখানে বলতে হয় আল্লাহুম্মা, তার মানে কি আল্লাহ আপনি কবুল করুন। কেন? আমরা মালগুলো যা দেখছো মোটে ভালো কথা বলে ভালো সব খোলা বসে বসে খোলা এখান বয়সে জিবরাইলের ফুত ভাই দেখো শয়তানও চিনতে পারে না। আল্লাহ মালগুলো খালি বসে বয়স দেখো যেন আজরাইলের খালা তো ভাই। এসার নামাজ পড়েছো? মালগুলো সব শুইকে গেছে আর এসার নামাজ তো ছেড়ে দেন। সারা রাত ওয়াজ শুনে আবারও জম্মের খাওয়া খেয়ে ঘরে যে কায়দায় গিয়ে শোবে, সকালবেলা জিবরাইল ঘরে ঢুকলি বুঝতে পারবে চোখ ভুলু হয়ে যাবে আল্লাহর কিরে বা মাল দোকানপাট খুলে ঘুমোবে। করিম খাটের ওপর লুঙ্গি খাটের নিচে ইনশাআল্লাহ। এরা জলসা শুনতে আর মৌলবী যদি বলে বলো সুবহানাল্লাহ, যে কায়দায় সুবহানাল্লাহ বলে আল্লাহর আরশ আজিম কেঁপে ওঠে। আরে হ্যাঁ না না যে আল্লাহ এই মালগুলো সুবহানাল্লাহ বলছে, সুবহান মোল্লা বলতে তো কিছু বুঝতে পারছি না। কসম খোদার দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, সোনার নাম ঈমান নয়, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো জোরে বলো। ওই জন্য তো আমি সব জায়গায় বলি, আমার পাশে আলেম বসে আছে আমি খুব দার্থহীন ভাষায় বলছি, জলসা শুনে যদি জান্নাতে যাওয়া যায়, নবী দিবস করলে যদি জান্নাত পাওয়া যায়, কোরআন শুনলে যদি জান্নাতে চলে যাওয়া যায়,
আবু জেহেল সবার চেয়ে আগে জান্নাতে যাবে। মিলাদ করে, নবী দিবস করে, জলসা করে যদি সহজে জান্নাত পাওয়া যায়, তাহলে আবু লাহাবের থেকে আগে জান্নাতে কোন মাল্লাল? হাত তুলুন তো দেখি। পাকামি করার জায়গা পাও নাই, মাথায় টুপি নাই, চেহারায় দাড়ি নাই, সুন্নতি লেবাস নাই, হারাম খায়, বন্ধন লোন গুরুবুলন করে, বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, বাম্মার ভাত দেয় না। আপনার বাড়িতে খোঁজ নিয়ে দেখেন, রমজানের রোজা রাখছে, মাগরিবের সময় ইফতার করবে গুরুবুলনের টাকায়, সেইরি করতে বন্ধন লোনের টাকায়। এই সব কথাগুলো বলি বলে তো আমি খারাপ। এ বাবু, তোমরা 24 পরগনার লোক, খুব জ্ঞানী মানুষ, আমি আপনাদের খুব ভালোবাসি, আপনাদের পা জুতো মাথায় রাখি। কেন? আপনারা আমার বসিরহাট আল্লামা রুহুল আমিন হুজুরের দেশের লোক। আল্লাহ তার কবরটা নূর দিয়ে ভরে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। ওনার মাপের আলেম গোটা পশ্চিম বাংলায় আছে, কথা বলেন আছে।